রাত তখন প্রায় ২টা। মোবাইলটা কাপা হাতে ধরে রাহেল বারবার একই মেসেজটা পড়েছিল। মা, আমি বেঁচে আছি, কিন্তু আমাকে খুঁজবেন না। আজ রাত ৩টার পর যা হবে তা আপনি জানলে নিশ্চয়ই গর্ব করবেন। মেসেজটা এসেছে তার মারা যাওয়ার ছেলে আরিফের নম্বর থেকে, যে ছেলেকে তিনি নিজের চোখে কবর দিয়ে এসেছিলেন ঠিক ৩ বছর আগে। এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষটা এমন একটা মোড় নেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। রাহেলা বেগম, যাকে গ্রামের সবাই ডাকে রাহেলের মা বলে, ৫০ বছরের বয়স। স্বামী মারা গেছেন ১০ বছর আগে। একমাত্র সন্তান আরিফ শহরের ব্যাংকে চাকরি করত। ৩ বছর আগে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আরিফ মারা যায়। অন্তত অফিসিয়ালি তাই জানানো হয়েছিল। মরদেহটা এমন অবস্থায় ছিল যে মুখ চেনা যায়নি। শনাক্ত হয়েছিল পরিচয়পত্র, ঘড়ি আর জ্যাকেট দিয়ে, যেগুলো আরিফেরই ছিল। রাহেলের মা ছেলের লাশ দাফন করে সেদিন ভেঙে পড়েছিলেন, কিন্তু মায়ের বুকের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি থেকে গিয়েছিল। আমার ছেলে মরেনি, মা বলতে পারে। সবাই বলেছিল শোকে তার মানসিক ভারসাম্য হারিয়েছে, কিন্তু সেই রাতে মেসেজটা সব কিছু বদলে দিল। রাহেলের মা প্রথমে ভাবলেন কেউ হয়তো মৃত ছেলের সিম কার্ড ব্যবহার করছে, কিন্তু মেসেজের ভাষা, ধরন, সেই বিশেষ ভুল বানানটা আরিফ ছোট থেকেই নিশ্চয়ই লিখত। নিশ্চয়ই এই ভুলটা পৃথিবীতে শুধু মা ছেলে দুজন ছাড়া কেউই চিনে না। পরদিন সকালে তিনি থানায় গেলেন। দায়িত্বরত এসআই শুনে মৃদু হাসলেন। খালা, সিম রিচার্জিং হয়, কোম্পানি পুরনো নম্বর নতুন গ্রাহককে দিয়ে দেয়। কেউ হয়তো মজা করছে, কিন্তু রাহেলের মা থেমে থাকার পাত্রী নন। তিনি আরিফের পুরনো অ্যাপার্টমেন্টের বাড়িওয়ালার কাছে গেলেন। বাড়িওয়ালা বললেন আরিফের মৃত্যুর ১ সপ্তাহ আগে সে তার সব জিনিসপত্র গুছগাছ করে নিয়ে গিয়েছে। আর একটা কথা বললেন বাড়িওয়ালা, সেই সময় একটা লোক মাঝে মাঝে আরিফের সঙ্গে আসতো, চশমা পরা, বয়স ৪০-এর মতো, নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিত। রাহেলের মা আরিফের পুরনো বইয়ের বাক্সটা আলমারি থেকে নামালেন, যেটা ৩ বছরের আগে খোলার সাহস তিনি পাননি। বইয়ের বাজে বাজে খুঁজতে গিয়ে পেলেন একটা ছোট্ট কালো ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ আমি নিশ্চিত হলাম ব্যাংকের ডেপুটি ম্যানেজার রফিক সাহেব আর তার চক্র ৩ বছর ধরে প্রায় ৮০ কোটি টাকার একটি প্রতারণা চালিয়েছে। গরিব মানুষের নামে ভুয়া লোন, জাল দলিল, নরকের হিসাব। আমার হাতে প্রমাণ আছে। পেন ড্রাইভারটা লুকিয়ে রেখেছি বাবার কবরের পাশে, সেই পুরনো শিমুল গাছের নিচে টিনের বাক্স। সাংবাদিক কামরুল ভাইকে সব বলেছি। উনি বললেন খবরটা ছাপার আগে আমাকে নিরাপদে থাকতে হবে। রফিক সাহেবের লোকেরা হয়তো আমাকে সন্দেহ করছে। শেষ লেখাটা পড়ে রাহেলের মায়ের হাত কেঁপে উঠল। আজ রাতে আমাকে ওয়েটিং রুমে ডাকা হয়েছে, যাচ্ছি না, কিন্তু যদি আমার কিছু হয়ে যায়। মা, এই ডায়েরিটা আপনি পাবেন। আমি জানি পাবেন। মা কখনো ছেলেকে হারায় না। দুর্ঘটনা হয়েছিল ৯ই নভেম্বর রাত ১১টায়। রাহেলের মা সেদিন গ্রামের কবরস্থানে গেলেন। শামুকের আলোয় স্বামীর কবরের পাশের শিমুল গাছটার গোড়ায় হাতড়াতে গিয়ে সত্যি পেলেন মাটিতে পোঁতা একটি মরিচা ধরা টিনের বাক্স, ভেতরে একটি পেন ড্রাইভ, আর একটা ভাঁজ করা কাগজে আরিফের হাতের লেখা, মা, এটা যে হাতেই পড়ুক, এটাকে কামরুল ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিন। দৈনিক সময়ের আলোর পত্রিকা, শহরের অফিস। কিন্তু এখানে গল্পের একটা মোড়। রাহেলের মা হিসাব মিলালেন, কামরুলের যদি নিরাপদ থাকার ব্যবস্থা করত,
তাহলে আরিফ মরল কী করে? আর 3 বছরে সেই সাংবাদিক একবারও খোঁজ নিল না কেন? রাহেলের মা শহরে গিয়ে সোজা পত্রিকার অফিসে ঢুকলেন। রিসিপশনের নাম বলতেই মিনিট 10 পর নেমে এলেন একজন চশমা পরা ভদ্রলোক কামরুল। রাহেলের মা পেনড্রাইভটা টেবিলে রেখে বললেন, আমার ছেলে এটা 3 বছর আগে আপনাকে দিতে চেয়েছিল। দেওয়ার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। এখন বলুন, আপনি তাকে বাঁচাতে পারেননি নাকি পারেননি বলেই মুখ বুজিয়েছিলেন? কামরুল অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর যা বললেন তাতে রাহেলের মায়ের পায়ের নিচের মাটি সরে গেল। আপনার ছেলে মারা যায়নি খালা, আরিফ বেঁচে আছে। কামরুল বললেন, সেই 8ই নভেম্বর রাতে আরিফ ওই রুমে যায়নি, বরং সোজা তার কাছে এসেছিল। কিন্তু রফিকের চক্র নজর এড়ানো প্রায় অসম্ভব ছিল। পরদিন রাতে এক দুর্ঘটনায় এক অচেনা ব্যক্তির মৃত্যু হয়, যার গায়ে দুর্ভাগ্যবশত ছিল আরিফের জ্যাকেট, যেটা সেদিন এক কলিগকে ঠান্ডায় দিয়েছিল। প্যাকেটে ছিল আরিফের পরিচয়পত্র। কামরুল সেই সুযোগটা নিয়েছিল। সে পুলিশের এক বিশ্বস্ত কর্মকর্তার সাহায্যে আরিফকে মৃত্যু ঘোষণা করিয়ে তাকে লুকিয়ে রাখে, পথদর্শনীর সুরক্ষা ও কর্মসূচির মতো করে। কারণ প্রমাণ ছাড়া রফিককে ধরা অসম্ভব ছিল। আর জীবিত আরিফকে চক্র কোনোভাবেই ছাড়ত না। আমি আপনাকে বলিনি, কারণ আপনার চোখের আনন্দই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াতো। কামরুলের গলা ভেঙে গেল। মাকে ছেলের মৃত্যুর অভিনয় করতে বলা যায় না খালা। 3 বছর ধরে কামরুলের আর তার দল পেনড্রাইভ ছাড়াই চক্রের বিরুদ্ধে একের পর এক প্রমাণ জোগাড় করেছিল। আর মেসেজটা যেটা আরিফে পাঠিয়েছিল সেদিন রাতে, কারণ পরদিন ভোরে অভিযানের দিক ঠিক হয়েছিল। আজ রাত 3টার পর যা হবে, 3টির পর হয়েছিল অভিযান। কামরুলের ফোন বেজে উঠল। উনি রিসিভ করে শুধু বললেন, হ্যাঁ, সবাই ধরা পড়েছে, রফিক সহ 11 জন। তারপর রাহেলের মায়ের দিকে তাকালেন, খালা, আপনার পেনড্রাইভের হিসাবটাই শেষ পেরেক। আজ সকালে আদালতে এটাই মামলার মেরুদণ্ড হবে। রাহেলের মা বললেন, আমার ছেলে কোথায়? কামরুলের দরজার দিকে তাকালেন। দরজায় দাঁড়িয়ে একটা চেনা ছায়া। 3 বছরে একটু শুকিয়েছে, চোখের নিচে কালি পড়েছে, কিন্তু সে একই হাসি। সে হাসি দেখি মা পৃথিবীর সব কষ্টই ভুলে গেছে। মা। রাহেলের মা কোনো কথা বলতেই পারলেন না, শুধু ছেলেকে বুকের ভিতর টেনে নিলেন। যেন 3 বছরের প্রতিটা রাত, প্রতিটা ফোঁটা চোখের জল আমার ছেলে মরেনি, সব এক মুহূর্তেই মুছে দিতে চান। আরিফ কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানতাম আপনি ডায়েরিটা খুঁজে পাবেন। পৃথিবীর সবাই বিশ্বাস না করলেও আপনি করবেন। আপনার ছেলে ফিরবে। 3 মাস পর আবার রফিকের চক্র যাবজ্জীবন কারাদণ্ড হয়। পত্রিকার প্রথম পাতায় ছবি ছাপা হয় একজন মায়ের, যার অটল বিশ্বাস 3 বছর ধরে লুকানো এক সত্যকে আলোর মুখোমুখি দাঁড় করিয়েছিল। আর সেই ছবির ক্যাপশনে লেখা ছিল মাত্র 1 লাইন, মৃত্যুর প্রমাণ করতে পারে প্রশাসন, কিন্তু মা তার সন্তানকে চেনে বুকের গভীর দিয়ে। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।